হ্যালো ভিউয়ার্স, এই ভিডিওতে কেন্দেল মেথডে কম্পোজিট ইন্ডেক্সের মাধ্যমে ভারতের ডেভেলপড এবং লেস ডেভেলপড স্টেটের তুলনা করা হলো। ছাত্রছাত্রীরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, আর যদি এটি কাজে লাগে তবে সাবস্ক্রাইব, লাইক ও কমেন্ট করতে এবং তোমার সহপাঠীদের ভিডিওটি শেয়ার করতে ভুলো না। A composite index is a statistical tool used to combine multiple socio-economic and demographic indicators into a single measure of development। অর্থাৎ কম্পোজিট সূচক হলো একটি পরিসংখ্যানগত উপায় যা একাধিক সামাজিক, অর্থনৈতিক ও জনমিতি সূচককে একত্রিত করে একটি একক উন্নয়ন সূচক তৈরি করে। It helps compare regions by aggregating ranks across selected variables। এর মাধ্যমে বিভিন্ন অঞ্চল তুলনা করা যায়, কারণ এটি নির্বাচিত ভেরিয়েবলগুলির উপর ভিত্তি করে প্রতিটি অঞ্চলের র্যাঙ্ক যোগ করে একটি সামগ্রিক মান নির্ধারণ করে। কেন্দেলস র্যাঙ্কিং মেথড 1939। Kendall's methods is particularly useful because it avoids scale bias. Instead of raw values, it uses ordinal ranks. Each state is ranked for every indicator, then ranks are aggregated to form a composite score। কেন্দেল পদ্ধতি বিশেষভাবে কার্যকর কারণ এটি কাঁচা মান ব্যবহার না করে ক্রমিক র্যাঙ্ক ব্যবহার করে। প্রতিটি রাজ্যকে প্রতিটি সূচকে র্যাঙ্ক দেওয়া হয়, তারপর সেই র্যাঙ্কগুলির যোগফলকে কম্পোজিট সূচক হিসাবে ধরা হয়। ফর্মুলা বা সূত্র: ফর এ স্টেট জে উইথ কে ইন্ডিকেটার্স, অর্থাৎ কোনো রাজ্য জে এর জন্য যদি সূচক সংখ্যা কে হয়, সি জে ইকুয়াল টু সামেশন আর আই জে। সিজে হলো কম্পোজিট ইন্ডেক্স স্কোর বা কম্পোজিট সূচক স্কোর, আর আই জে হলো র্যাঙ্ক অফ স্টেট জে অন ইন্ডিকেটর আই, অর্থাৎ সূচক আইতে রাজ্য জে এর র্যাঙ্ক। প্রবলেম অফ টাইজ: এই টেবিলের মধ্যে 5টি জায়গা দেওয়া রয়েছে, তাদের ভ্যালুগুলি হলো 1, 2, 2, 2 এবং 3। বি সি ডি তিনটে রিজিয়নের ভ্যালুগুলি একই। স্বাভাবিক র্যাঙ্ক করলে এটি হতো 1, 2, 3, 4 এবং 5, কিন্তু কেন্দেলস র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে এটি একটু অন্যরকমভাবে হবে। প্রথমটির জন্য কোনো টাই নেই, তাহলে এখানে 1 হয়ে গেল, কিন্তু দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ প্রত্যেকটির জন্য একই ভ্যালু, তাই জন্য এই 2, 3, 4 এই তিনটের যোগফলকে, যেহেতু তিনটের ভিতরে টাই হয়েছে তাই জন্য 3 দিয়ে ভাগ করার পরে যে সংখ্যাটি হলো অর্থাৎ 3, এই মানটি বি, সি এবং ডি এর র্যাঙ্কিংয়ের জন্য ব্যবহার করতে হবে। 5-এর ক্ষেত্রে কোনো টাই নেই, তাই জন্য 5 হয়ে গেল। ক্লাস ডিভিশন করার সময়তে স্ট্যাটিস্টিক্যাল টেকনিকের প্রয়োগ করতে হয়। ডিপেন্ডিং অন দ্য নাম্বার অফ স্টেটস কনসিডার্ড, অর্থাৎ কতগুলো স্টেট এখানে বিবেচনা করা হয়েছে তার উপরে পদ্ধতি নির্বাচন করতে হয়। ইফ ডেটা ইজ স্মল, ডেটার সংখ্যা যদি কম হয়, অর্থাৎ ডেটার সংখ্যা যদি 10 বা 15-র মধ্যে হয়, সেক্ষেত্রে মিন অথবা মিডিয়ান অথবা রেঞ্জ পদ্ধতিতে করা যেতে পারে। অ্যান্ড ফর বিগ ডেটা, কিন্তু ডেটার সংখ্যা অর্থাৎ স্টেটের সংখ্যা যদি খুব বড় হয়, অর্থাৎ 40-এর বেশি বা 30-এর বেশি এরকমের যদি সংখ্যাগুলো হয়, সেক্ষেত্রে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, কোয়ার্টাইল এবং রেঞ্জ পদ্ধতিতে করা যেতে পারে। পারপাস অবলিক অ্যাপ্লিকেশন: অ্যাসাইনিং স্পেশাল ক্যাটাগরি স্ট্যাটাস টু দ্য স্টেটস, অর্থাৎ কোনো রাজ্যকে বিশেষ ক্যাটাগরি অন্তর্ভুক্ত করার ক্ষেত্রে এই পদ্ধতিতে করা হয়। ফান্ড অ্যালোকেশন করার জন্য ব্যবহার হয়। রিসোর্স ট্রান্সফারের ক্ষেত্রে ব্যবহার করা হয়। প্রবলেম এরিয়া আইডেন্টিফিকেশন, অর্থাৎ সমস্যা এলাকা চিহ্নিতকরণের ক্ষেত্রে প্রয়োগ করা হয়। স্ট্র্যাটেজি ফর ব্যালেন্স ডেভেলপমেন্ট, বিভিন্ন অঞ্চলের মধ্যে ভারসাম্যপূর্ণ কৌশল নেওয়ার ক্ষেত্রে এই পদ্ধতির প্রয়োগ করা হয়। কোয়েশ্চেন: ক্যালকুলেট অ্যান্ড প্লট দ্য কম্পোজিট ইন্ডেক্স টু ডিটারমাইন দ্য ডেভেলপড অ্যান্ড লেস ডেভেলপড স্টেটস অফ ইন্ডিয়া ফ্রম টেবিল 1, ইন্টারপ্রেট ইট। 8+2 মার্কস এরকম ডিস্ট্রিবিউশন থাকতে পারে। টেবিল 1-এর মধ্যে স্টেটের নামগুলো দেওয়া রয়েছে। প্রথম দুটি হলো ইকোনমিক ইন্ডিকেটর, পরের দুটি হলো সোশ্যাল ইন্ডিকেটর দেওয়া রয়েছে। প্রশ্নপত্রে দেওয়া টেবিল থেকে দেখা যাচ্ছে যে 4টি ভেরিয়েবল রয়েছে এবং 9টি স্টেট রয়েছে। ভেরিয়েবলগুলোর নিরিখে কেন্দেলস মেথডে র্যাঙ্কিং করার পদ্ধতিটি হলো হায়ার কোয়ালিটি ইকুয়াল টু লোয়ার র্যাঙ্ক, বেটার সিচুয়েশনকে নির্দেশ করে। প্রথম ভেরিয়েবলের ক্ষেত্রে সবথেকে বড় মান হলো মহারাষ্ট্র, তাহলে এর র্যাঙ্ক হলো 1। গুজরাট এবং তামিলনাড়ুর ক্ষেত্রে ভ্যালুগুলো একই, অর্থাৎ এদের ভিতরে টাই হয়েছে। স্বাভাবিক র্যাঙ্ক হলো 2
আর 3 এই দুটোর যোগফল 2 দিয়ে ভাগ করতে হবে, যেহেতু দুটির ভিতরে টাই হয়েছে। এরপরে রেজাল্ট হলো 2.5। গুজরাটের পাশে লেখা হলো 2.5, তামিলনাড়ুর পাশে লেখা হলো 2.5। তো অন্য কোনো সংখ্যাগুলির ভিতরে টাই নেই, তাই জন্য 4, 5, 6, 7, 8 এবং 9। একইভাবে পভার্টি রেশিও র্যাঙ্কিং করতে হবে, লিটারেসি রেটের র্যাঙ্কিং করতে হবে এবং ইনফ্যান্ট মোর্টালিটি রেটেরও র্যাঙ্কিং করতে হবে। সলিউশন টেবিলের মধ্যে ওই র্যাঙ্কিংগুলোকে লিখে ফেলা হলো। একটি কলাম করা হলো টোটাল র্যাঙ্ক উইদিন ব্র্যাকেট কম্পোজিট ইন্ডেক্স। এটা করার পদ্ধতি হলো হরাইজন্টালি 4টে ভেরিয়েবলের সামেশন, অর্থাৎ 9 + 9 + 9 + 9 = 36। একইভাবে উত্তরপ্রদেশের 4টের সামেশন হলো 32, অর্থাৎ এই প্রত্যেকটা স্টেটের 4টে র্যাঙ্কিংয়ের সামেশন হলো এই কলামটি। টোটাল 9খানা স্টেট রয়েছে, টোটাল র্যাঙ্কের সামেশন হলো 179.00। স্টেপ 2, ক্লাস ডিভিশন ইউজিং মিন মেথড। সিন্স ডেটাসেট ইজ স্মল, 9 স্টেটস। অনেকগুলি পদ্ধতির মধ্যে মিন মেথডের মাধ্যমে ক্লাস ডিভিশন করা হয়েছে, কারণ ডেটাসেটের সংখ্যাটি ছোট, মাত্র 9টি স্টেটস। মিন অফ টোটাল র্যাঙ্কস ইকুয়াল টু সামেশন টোটাল র্যাঙ্ক ডিভাইড বাই নাম্বার অফ স্টেটস। সামেশন টোটাল র্যাঙ্ক এখানে দেওয়া হয়েছে, অর্থাৎ এগুলোর সামেশন 179, সেটা লেখা হলো, ডিভাইড বাই নাম্বার অফ স্টেটস। এখানে 9টি জায়গা দেওয়া রয়েছে, তাই জন্য 9 ডিভাইড করার পর রেজাল্ট হলো যা, সেটাকে রাউন্ড ফিগারে লেখা হলো। এই যে সংখ্যাটি আসলো তার নিরিখেই দুটো ক্যাটাগরি করা হলো। এই হলো ডেভেলপড স্টেটস আর একটা হচ্ছে লেস ডেভেলপড স্টেটস, অর্থাৎ 20-র উপরের যে ভ্যালুগুলো সেই জায়গাগুলো হচ্ছে লেস ডেভেলপড। যেমন এখানে বিহার, উত্তরপ্রদেশ, আসাম, ওয়েস্ট বেঙ্গল, এই যে 4টে জায়গা, এগুলোর ভ্যালু 20-র উপরে, অর্থাৎ এগুলো হচ্ছে লেস ডেভেলপড। অন্যদিকে 20-র নিচে, 20 বা 20-র নিচে সেই জায়গাগুলি হলো ডেভেলপ স্টেটস। যেমন এখানে মহারাষ্ট্র, গুজরাট, কর্ণাটক, কেরালা এবং তামিলনাড়ু। উল্লেখ্য, টেবিলের একটি টাইটেল দিতে হবে, টেবিল 1 কম্পোজিট ইন্ডেক্স কেন্ডেলস মেথড ফর সিলেক্ট স্টেটস অফ ইন্ডিয়া। আর এখানে মেথড অ্যান্ড কেস স্টাডি বলে এই ফর্মুলাটা অবশ্যই লিখে দিতে হবে, যে ফর্মুলার মাধ্যমে র্যাঙ্কিংগুলো করা হয়েছে। এবং এখানে স্টেপ 1-এ র্যাঙ্কিং কেন্ডেলস মেথডের পদ্ধতিতে করা হয়েছে, সেটাকে লিখে দিতে হবে। স্টেপ 2-তে মিন মেথডে করা হয়েছে, সেটাকে লিখে দিতে হবে। এবং স্টেপ 3-তে ক্লাসিফিকেশন যে দুটো ক্যাটাগরি করা হয়েছে সেটাও এখানে উল্লেখ করে দিতে হবে। পরীক্ষার সময় যদি কোনো ম্যাপ দেওয়া থাকে তখন সেই ম্যাপের মধ্যে দুটো ক্যাটাগরিকে দুটো কালারের মাধ্যমে বা দুটো শেডের মাধ্যমে, আলাদা আলাদা শেডের মাধ্যমে দেখাতে হবে। কিন্তু যদি কোনো ম্যাপ না দেয় তখন এরকম সিম্পল বার গ্রাফের মাধ্যমে আমরা উপস্থাপনা করব। বারগুলির উচ্চতা নির্ণয় করা হয়েছে কম্পোজিট যে স্কোর তার নিরিখে, অর্থাৎ সবথেকে বেশি কম্পোজিট স্কোর যেটা রয়েছে তার নিরিখে একটা স্কেল ধরে আমরা বারগুলোকে তৈরি করব। এখানে লিখে দেওয়া হলো প্রত্যেকটা জায়গার নাম এবং অ্যাক্সিস টাইটেল লিখে দেওয়া হলো স্টেটস, ওয়াই অ্যাক্সিসের টাইটেল লেখা হলো কম্পোজিট ইন্ডেক্স। আর এখানে একটি লাইন টানা হয়েছে, এই লাইনটি হলো লাইন অফ সেপারেশন, যেটা মিন মেথডের মাধ্যমে তৈরি করা হয়েছে। অর্থাৎ এটি 20-র উপরের মান এবং 20-র নিচের মানকে নির্দেশ করছে। মিন মেথডের মাধ্যমে রেজাল্ট এসেছিল 20, তাই জন্য সেটাকে এখানে লিখে দেওয়া হলো। এখানে একটা ইন্ডেক্স করে দেওয়া হলো। এখানে সিম্পল বার গ্রাফের ক্ষেত্রে স্কেল 1 সেমি সমান 5 ইউনিট, সেটা এখানে লেখা হলো। টাইটেল দেওয়া হলো কম্পোজিট ইন্ডেক্স ফর ডেভেলপড অ্যান্ড লেস ডেভেলপড স্টেটস অফ ইন্ডিয়া। ইন্টারপ্রিটেশন, ইন্ট্রোডাকশন। The composite index prepared using Kendall's method combines 4 indicators, 2 economic and 2 social/demographic indicators. ভূমিকা, কেন্ডেল পদ্ধতি ব্যবহার করে প্রস্তুত করা কম্পোজিট সূচক 4টি সূচককে একত্রিত করে, 2টি অর্থনৈতিক এবং 2টি সামাজিক বা জনমিতির সূচক। মেথোডোলজি, each state is ranked on these indicators and the ranks are added to form a total score. প্রতিটি রাজ্যকে এই সূচকগুলির ভিত্তিতে র্যাঙ্ক দেওয়া হয় এবং সেই র্যাঙ্কগুলির যোগফলকে মোট স্কোর হিসাবে ধরা হয়। লোয়ার টোটাল র্যাঙ্কস ইকুয়াল টু মোর ডেভেলপড, হায়ার টোটাল র্যাঙ্ক ইকুয়াল টু লেস ডেভেলপড। কম মোট র্যাঙ্ক সমান হচ্ছে বেশি উন্নত, বেশি মোট র্যাঙ্ক সমান হচ্ছে কম উন্নত, অর্থাৎ উল্টো সম্পর্ক। সূত্রটি হলো ফর এ স্টেট জে উইথ কে ইন্ডিকেটার্স, কোনো রাজ্য জে এর জন্য যদি সূচক সংখ্যা কে হয়, সি জে ইকুয়াল টু সামেশন আর আই জে, অর্থাৎ কম্পোজিট ইন্ডেক্স স্কোর বা কম্পোজিট সূচক স্কোর আর আই জে র্যাঙ্ক অফ স্টেট জে অন ইন্ডিকেটর আই।
সূচক আইতে রাজ্য জে এর র্যাঙ্ক। রেজাল্টস: ডেভেলপ স্টেটস কম্পোজিট র্যাঙ্ক লেস দ্যান 20, কেরালা, তামিলনাড়ু, মহারাষ্ট্র, কর্ণাটক এবং গুজরাট। দিস স্টেটস শো স্ট্রং পারফরমেন্স ইন লিটারেসি, হেলথ আউটকামস অ্যান্ড ইকোনমিক গ্রোথ। উন্নত রাজ্য কম্পোজিট র্যাঙ্ক 20-র নিচে কেরালা, তামিলনাড়ু, মহারাষ্ট্র, কর্ণাটক, গুজরাট। এই রাজ্যগুলি সাক্ষরতা, স্বাস্থ্যসূচক এবং অর্থনৈতিক প্রবৃদ্ধিতে শক্তিশালী অবস্থান দেখায়। লেস ডেভেলপ স্টেটস কম্পোজিট র্যাঙ্ক অ্যাভভ 20, বিহার, উত্তরপ্রদেশ, আসাম, ওয়েস্ট বেঙ্গল। দিস স্টেটস ল্যাগ বিহাইন্ড ডিউ টু লোয়ার ইনকাম, হায়ার পভার্টি অ্যান্ড উইকার সোশ্যাল ইন্ডিকেটার্স। অনুন্নত রাজ্য বিহার, উত্তরপ্রদেশ, আসাম, পশ্চিমবঙ্গ। এই রাজ্যগুলি কম আয়, বেশি দারিদ্র্য এবং দুর্বল সামাজিক সূচকের কারণে পিছিয়ে রয়েছে। কনক্লুশন: দিস এক্সারসাইজ demonstrates the regional disparity in India's development. Southern and western states generally perform better, while northern and eastern states lag behind. উপসংহার: এই বিশ্লেষণ ভারতের উন্নয়নে আঞ্চলিক বৈষম্যকে স্পষ্ট করে তোলে। দক্ষিণ ও পশ্চিম ভারতের রাজ্যগুলি সাধারণত ভালো পারফর্ম করে, যেখানে উত্তর ও পূর্ব ভারতের রাজ্যগুলি পিছিয়ে থাকে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। যদি এই ভিডিওটি আমার ভিউয়ার্সদের কম্পোজিট ইন্ডেক্স কেন্ডেলস মেথড বুঝতে সাহায্য করে থাকে তবে ভিডিওটিতে লাইক দিন এবং আপনার বন্ধু ও শিক্ষার্থীদের সঙ্গে শেয়ার করুন। আরও টিউটোরিয়াল ও একাডেমিক রিসোর্স পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।